ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টির কতগুলো পাহাড় নিয়ে হলিউড শহর। 1903 সাল পর্যন্ত এটি কেবলমাত্র একটি কৃষি নির্ভর এলাকা ছিল। 1903 সালে হার্ভে উইলকক্স এখানে 120 একর জমি কেনেন সমাজের বিত্তবানদের সামার হাউস তৈরির জন্য। তার স্ত্রী এই সামার হাউসের নাম দেন হলিউড। 1911 সালে দ্য নেস্টর কোম্পানি নামে এক ফিল্ম স্টুডিও গড়ে ওঠার পর থেকে আস্তে আস্তে অঞ্চলটির ব্যবহার অন্য খাতে প্রবাহিত হতে শুরু করল। ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চল বা পাহাড়ের সুবিধার কারণে এখানে চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যায়। একে একে অনেকগুলো প্রযোজনা প্রতিষ্ঠান, কারিগরি সাহায্যের নানা রকম ইউনিট, চলচ্চিত্রের পরিবেশনা সংক্রান্ত বাণিজ্য এসব কিছু গড়ে ওঠে। সাথে সাথে গড়ে ওঠে বেশ কিছু ক্লাব, রেস্তোরাঁ, হোটেল, মোটেল এবং সুউচ্চ বাণিজ্যিক ভবন। হলিউড দেখার সূচনা হলো ওদের একটা চায়না টাউন আছে ডাউন টাউনে, সেই চায়না টাউন দিয়ে। এই জায়গাটি বেশ জমজমাট। হলিউড তারকাদের একটা ছোটখাটো জাদুঘর এই অঞ্চল। হলিউডের চায়না টাউনের ব্রাহ্মণস চায়না টাউনটি হলিউডের অন্যতম বিখ্যাত মুভি থিয়েটার। 1927 সালে এই থিয়েটারটি যখন উন্মুক্ত হয় তখন থেকে হলিউডের অনেক বড় মাপের ছবিগুলোর প্রিমিয়ার হয়েছিল এখানে। আমেরিকান টেলিভিশনের অনেকগুলো টক শো দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এখানকার কতগুলো স্টুডিওতে। বাইরে জমজমাট পরিবেশ, বিখ্যাত তারকাদের মূর্তি। গত 50 বছর ধরে হলিউডের বড় বড় তারকারা তাদের হাতের বা পায়ের ছাপ রেখে গেছেন থিয়েটার হলের সামনের চত্বরে। এর সামনের ফুটপাথটির নাম ওয়াক অফ ফেম। এখানে বিখ্যাত তারকাদের নাম এঁকে রাখা আছে তারকা খচিত আবেষ্টনীতে। চায়না টাউনে একটা ম্যাপ দেখেছিলাম, 10 মাইল দূরে নাকি কোনো একটা জায়গায় হলিউডের সব তারকারা থাকেন। এই জায়গাটা আমার দেখার খুব ইচ্ছা। আমাদের গাড়ি ছুটে চলে বেভারলি হিলসের দিকে। বেভারলি হিলস নাকি পৃথিবীর অন্যতম সবচেয়ে দামি আবাসিক এলাকা। 1906 সালে মিস্টার গ্রিন এবং তার স্ত্রী ম্যাসাচুসেটস এর বেকারলি ফার্মসের অনুকরণে একটা ওয়াটার কোম্পানি গড়ে তোলেন। নাম দিয়েছিলেন বেভারলি হিলস। উঁচু নিচু পাহাড়ি এলাকায় পরিকল্পিতভাবে ঘরবাড়ি বানানোর জন্য 1907 সালে স্থপতি উইলবার ডি কুককে দায়িত্ব দেওয়া হলো। বেভারলি হিলসের আবাসিক এলাকা বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে হলিউডের তারকারা এখানে বাড়ি কেনা শুরু করে। যে সকল ঘরবাড়ি আমি দেখছি বাইরে থেকে, এগুলোকে দেখে আমার আহামরি কিছু মনে হলো না। মিশিগানে এ ধরনের বাড়ির দাম আমি জেনে এসেছি, $3-4 লাখ মধ্যে নাকি এগুলো পাওয়া যায়। কিন্তু এই বেভারলি হিলসে শুনি এক একটা বাড়ি কয়েক মিলিয়ন ডলারের। এই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক বিখ্যাত তারকারা থাকেন। থিয়েটার, চার্চ, কনফারেন্স কেন্দ্র এসব অনেক কিছু গড়ে ওঠে এর আশেপাশে। প্রতি ইন্টারসেকশনে এসে বদলে যায় গাছের চেহারা, আবার অন্য আরেক রকম গাছের সারি। বেভারলি হিলসের ঘরবাড়িগুলোর ভেতর দেখার সুযোগ হয়ে ওঠেনি, তবে বাইরের অবয়বটুকু দেখেই তার ভেতরের সৌন্দর্যগুলোর ধারণা পাওয়া যায়। ইউনিভার্সাল স্টুডিও দেখতে ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকতেই দেখি যে প্রথমেই একদম গেটের কাছে
একজন স্পাইডারম্যান সেজে একেবারেই কর্তনা যারা আছে, অভ্যাগতরা যারা আসছে তাদের সাথে নানা রকমের অঙ্গভঙ্গি করছে। অবিকল যে স্পাইডারম্যানের যে লোকটা অভিনয় করেছিল তারই একটা ডামি এখানে বসানো। দামি নায়িকাদের প্রপসগুলো এখানে প্রদর্শনী সামগ্রী। প্রিটি ওমেনে জুলিয়া রবার্ট যে পোশাক পরে অভিনয় করেছিলেন, একটা কাচের বাক্সে জুলিয়ার ম্যানিকুইনের উপর সেসব সাজিয়ে রাখা আছে। হলিউডি ছবির নায়ক নায়িকাই শুধু নয়, যে সকল পোশাক কুকুর চলচ্চিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন তাদেরও আদর করতে ছাড়েন না হলিউড ভ্রমণকারী পর্যটকেরা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা এই সকল এসকেলেটর দিয়ে পাহাড় থেকে পাহাড়ে গিয়ে সারাদিন ঘুরে দেখেন বিশ্বের শালা জাগানো চলচ্চিত্রগুলোর নির্মাণ ইতিহাস। এই ট্রামটির যিনি চালিকা, তিনিই তার গাইড। আমাদের নিয়ে ছোটে চলে ট্রামটি। ডানে বামে যেদিকেই বা যা কিছু দেখা যাচ্ছে, কোনো না কোনো বিখ্যাত চলচ্চিত্রের সেট। যা কিছু দ্রষ্টব্য সকলই হলিউডের সিনেমার ব্যবহার করা স্থাপনা। একটা রেল স্টেশনের দেখা পেলাম, দেখে তো অবিকল একটা রেল স্টেশনই মনে হচ্ছে। এসে পড়ি একটা গ্রামাঞ্চলে। আপাতভাবে এটা দেখে না বোঝার কোনো উপায় নাই যে এটা আসলেই একটা আমেরিকার গ্রামের চিত্র। এবং আমি প্রায় নিশ্চিত যে যে বাড়িঘরগুলো আমরা দেখছি এগুলোর ভেতরে কোনো ঘর নাই, কোনো কামরা নাই, শুধু বাইরের ফ্যাসাদগুলো আছে। আমরা এটা পার হয়ে যাই। এক জায়গায় ট্রামটির গতি ধীর হয়। এখন বাইরে তুমুল বর্ষণ হচ্ছে। এই বর্ষণ তখনই থামে যখন ডিরেক্টর কাট বলে আওয়াজ দেন। আবার যখন তিনি রোল বলে চিৎকার দেবেন, তখন আবার বৃষ্টিপাত শুরু হবে। এরপরে এসে দেখা মিলল জলোচ্ছ্বাসে। ফিল্মে জলোচ্ছ্বাসে ঘরবাড়ি কি করে ভেসে যায় তার সাক্ষাৎ দর্শন মিলে গেল এই করে। আরেকটা বিশাল চৌবাচ্চা থেকে কতগুলো হাঙ্গর পানির নিচ থেকে উঠে এসে কি করে নায়ক নায়িকাকে খেয়ে ফেলে সেটা দেখানো হচ্ছে। এই টানেলের ভিতর ট্রামটি ঢুকে যাওয়ার পর থেমে যায়। এখানে দেখানো হয় কৃত্রিমভাবে তৈরি হওয়া ভূমিকম্পের দৃশ্য। 8.3 রিক্টার স্কেলে ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে উপরে উঠে হাফ ছেড়ে দর্শকরা দেখেন স্পিলবার্গ ভিলেজ। আরেকটা পাহাড় থেকে দেখি নিচে নেমে এখানে জুরাসিক পার্ক নামে একটা রাইড শো আছে। তো অনেক উপরে একটা ঢালু, পাহাড়ের উপর থেকে পানির উপর দিয়ে নেমে যাওয়ার সুযোগ আছে। জুরাসিক পার্ক রাইড যারা নেবেন তাদের এই পরিমাণ প্রস্তুতি থাকতে হবে যে 86 ফুট উঁচু থেকে পাহাড়ের কৃত্রিম ঢাল বেয়ে তাদের পানিতে ভেসে যেতে হবে। অবশ্য এই জন্য এক ধরনের রেইনকোট পরে দলবল নিয়ে জলকেলি করতেই পছন্দ করেন পর্যটকরা। এটি টার্মিনেটর 2 বা ব্যাক টু দ্য ফিউচার ও পর্যটকদের পছন্দের খুব টানে। ব্যাক টু দ্য ফিউচার চলচ্চিত্রটি শুটিংয়ের জন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল তা রাখা আছে এখানে। কিন্তু মূল গাড়িটিকে নিয়ে তো আর যেমন তেমন খেলা করা যাবে না। সেজন্য মূল গাড়ির হুবহু নকল আর দুটি গাড়ির মডেল ছোট আকারে বানিয়ে সেগুলো দিয়ে জটিল দৃশ্যগুলো শুটিং করা হয়েছিল। ছবিতে যদি কেউ স্ট্যাচু অফ লিবার্টি বেয়ে উপরে ওঠেন, তার দৃশ্যায়নে কি চালাকিটা যে করা হয় তা দেখানো হলো এখানে। দর্শক পর্যটকদের সারাদিন ঘুরে বেড়ানোর মতো অনেক আয়োজনই আছে এখানে। পুরো অঞ্চলটি এমনভাবে রাখা যে
এর যে কোনো কিছু দেখেই মনে হবে এইমাত্র শুটিংয়ের আয়োজনের জন্য সাজানো বোধ হয়। সন্ধ্যার সূর্য হেলে পড়ে পাহাড়ের আকাশে শেষ বিকেলের আলোয় ইউনিভার্সাল স্টুডিওর উপর থেকে ভালো করে দেখা যায় না সন্ধ্যার হলিউডকে। ইউনিভার্সাল স্টুডিও গেটের সামনে বিদায় জানাতে দাঁড়িয়ে থাকেন চার্লি চ্যাপলিন। আসল চার্লি চ্যাপলিন 80 বছর আগে এখানে দাপট দেখিয়ে গিয়েছিলেন। এখন নকল চার্লি চ্যাপলিন দর্শকদের আনন্দ দেন, তাদের সাথে রসিকতা করেন।